এখন শান্তি লাগছে। তো এই শান্তিটারই দাম, অন্য কিছুর দাম নাই, বুঝলে। পরে এখন একটু ঘরে জমি জায়গা নিয়ে ঝামেলা হয়েছে। কালকে আমিন এসেছিল, তো ওই মাপ টাপ করে গেল, তো নকশায় ভুল বেরিয়ে গেছে। ওইটাই দেখছি, দাঁড়া কি হচ্ছে, পরে গল্প করবে, এখন রাখছি। হ্যাঁ তো কি করছিস রে, একটু তো দিদিকে ফোনটা করলে হইতো না? দিদিকে কিসের জন্য ফোন করবি? ওই তোরা জমি জায়গা ভাগ করছিস তো একটু জানালে হইতো না? উহাকে জানাই কি করবি? হ্যাঁ তো লাগা না, একটু গল্প করবো। তাহলে একটু লাগান দিয়েছে। হ্যালো, হ্যাঁ গো বল। হ্যালো, জানো তোকে ফোন করেছিল ইয়ারা জমি জায়গা যে ভাগ করলো, তো একটুকু জানাই নি। কি জমি জায়গা ভাগ করলো আর আমাকে জানালে নি? ওকে ফোনটা দে না। তবে ফোনটা দিছি, গল্প কর তোরা। রে তো দিদি কি বলছে, গল্প কর। তোরা নাকি জমি জায়গা ভাগ করছিস, তা আমি কেউ লয় নাকি? আচ্ছা, তোরা এখন বড় হয়েছিস, শোন, তোদের যতটা অধিকার না, আমার অতটাই অধিকার। আরো হ্যাঁ দেখাচ্ছি, আমি কাল থানা যাব। হ্যাঁ তো যা, তুই যা পারবি করে লে, কাল আসছি। হ্যাঁ ইয়ারা ভাগলি বেকার, আমি মনে হয় বাপের বেটি লই, মাথা খারাপ। হ্যাঁ যা, যা পারবি করো, আমিও যা পাচ্ছি করছি, যাচ্ছি কালকে। জমি ভাগ করছে আর আমি কেউ লই, যেমন আমারও তো অধিকার আছে না ওইখানে। কি ভাবছো, কাল যাব নিয়ে যাবো আমাকে? ঠিকই আছে, তুমি তোমার ভাইয়ের কাছে জমি লিবে না ভাগ। তুলিব না কেন? আজকাল বেটি ছেলের অতটাই অধিকার যত বেটা ছেলের অধিকার। না সেটা ঠিক আছে, আমি কোনো বলছি যে নাই, সবাই এখন ইকুয়াল, কিন্তু আমারও দুটো বোন আছে, সেটা ভেবে লিবে। এইখানে যে তুমি রানীর মতন, রাজার মতন একটা বলছে আমার আমার, ওরাও যদি ভাগ নিতে আসে, বুঝছো ব্যাপারটা? তো সেটা তো উহাদের ব্যাপার, আমি ওইখানে নেবো, আমাদের ওইখানে ঢের জমি আছে। আরে বাবা, ঢেরেলে দেখিলে, তোমার তো ভাই আছে, তো ভাইরা লেখ না। আমি কি বললি ব্যাপারটা বুঝতে পারছো? কি বললে? যে আমারও দুটো বোন আছে। তো উহারা যদি আমাদের জমিটা লেয়, আমাদের তো একটুকু জমি ফুরান যাবে, তাইলে তো আমাদের যেমন ফুরাবে, তো তুমি যেমন উয়ার কাছে নিতে যাচ্ছ তোমার ভাইয়ের কাছে, তো উহাদেরও তো ফুরাবে। তো উহা তো তুমি বহু জমি জায়গা নিতে চাও না, সম্পর্ক রাখতে চাও দাদা ভাইয়ের সাথে। জমি জায়গা, ধন দৌলত, টাকা পয়সা কিছুই থাকে না, শুধু সম্পর্কটাই থাকে। যখন তুমি তোমার ভাইয়ের কাছে জমি জায়গা ভাগটা নিতে যাবে না, তোমার ভাই তোমার খবর রাখাড়বে না। তুমি ওখানে যাই কোনোদিন খেয়ে দিতে পারবে না। তোমার মায়ের কোনো অসুবিধা হোক, সেদিন তুমি দেখতে যাও, তোমাকে আলাদা রকম চোখে দেখবে। কিন্তু এমনিতে তোমার যদি একটা কোনো অসুবিধা হয়, তো তোমার ভাই এখানে দৌড়ে আসবে, বুঝলে। ভাই বোনের সম্পর্ক ভাই বোনের মতো রাখো। এতটুকু জমি জায়গার জন্য কিছু করে না। আজ থেকে 200 বছর পরে তুমি যে জায়গাটায় থাকবে, মানে যে জায়গাটা এখন আছে, 200 বছর পরে যারা থাকবে, তারা তোমাকেও চিনবে না, তুমিও ওদেরকে চিনো না। ভাইয়ের সাথে ভাইয়ের মতন সম্পর্ক রাখো। তো ও কই রাখে আমার সঙ্গে অমনি সম্পর্ক? তো তুমি রাখো, ও না রাখলে তো কি, তুমি রাখলেই ও রাখবে, বুঝলে। ও কব আমরা দেখতেও আসে না, কোনো নাই, মা বাবা আসে নাই তো নাই। ভাবে দেখো, তোমার ব্যাপার না। কথাটা তো ভুল বলে নাই আমার বরে, ঠিকই বললে। জমিটাই তো কথা বলবো না, আমার ভাই কথা বলবে, আসা যাওয়া ওই করবে। আর এখন যদি জমি নেই, ও আমাকে আর রাখাড়ি না। দেখি একবার ফোনটা করি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ভাই, তোকে আমি অনেক কিছু বলিয়ে দিলি, তো কোনো মনে করিস না। মানে তুই তো জানিস যে আমি কেমন বটি। না না না, আসলে দেখ, মানে কি বলবো, আমার মাথাটা কাজ করতেছিল না, তোকে দমে কিছু আমি বলে দিলি। আমি তোর সঙ্গেই সম্পর্কটা রাখতে চাই, জমি জায়গার সঙ্গে না। আচ্ছা, দেখ, জমি জায়গাটাই তো আমার বিপদ আপদ এসে দাঁড়াবে কি নাই, তোরাই দাঁড়াবে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মানে কি বলবো, আমি মাথাটা আমার কাজ করতেছিল না, দমে কিছু বলে দিলি, তারপর তোর জামাই দিয়ে একটু বুঝাইলো, তখন হ্যাঁ তো ঠিক আছে, তখন যাবো। হ্যাঁ, কোনো মনে করিনি, তোদের জমি জায়গা আমি আর নাই নেব। ঠিক আছে, ভালো থাকবি। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ ভালো লাগছে। তাহলে জমি জায়গা এটা শান্তি লাগছে। যখন তুমি জমি জায়গা লিভ করতেছিলে, দেখো তোমার মাথার মধ্যে চাপ ছিল, শরীরের মধ্যে একটা মানে আলাদা রকম ব্যাপার ছিল।
যে বিরাট ব্যাপার কিছু, এখন শান্তি লাগছে। তো এই শান্তিটারই দাম, অন্য কিছুর দাম নাই, বুঝলে?